হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ টম 10। আশা করি তুমি ভালো আছো। এখন আমাদের কলেজ রেগুলার হচ্ছে। আমার আজকে খুব তাড়াতাড়ি সকালবেলা উঠে গেছে। আর তো জানো তোমরা, আমাদের ক্লাস এখন 10টা থেকে। সকালবেলা উঠে কিছু পড়াশোনা করছিলাম। আর আমাদের এখন নতুন নিয়ম হয়ে গেছে যে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করতে হবে, তাই ভয় ভয়ে আছি। নাহলে গার্জেন গোল হয়ে যাবে। পাশে আনিসও আসছে শুনে আমাদের বলে দিয়েছে যে আমাদের এইচওডি আর প্রোগ্রাম কমিটা যে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করতে হবে, তাই সকালবেলা উঠে কিছু পড়ছিল। আর এখন পেয়েছে আমাদের অসম্ভব খিদে, কেন আগের দিন আমরা রাতে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। তো আমাদের খিদে পেয়ে এখন যাবো সাইডের দোকানে ঘুগনি মুড়ি খেতে। তো আমরা অনেকদিন খেতে যাইনি সাইডের দোকানে ঘুগনি মুড়ি। তো আনিস বললো যে ঘুগনি মুড়ি খেতে, তো আমরা এখন যাবো ঘুগনি মুড়ি খেতে। তারপর এসে রুমে এসে বেরিয়ে আবার যাবো কলেজ। এখন সাইডের দোকানে আমরা খেতে এসেছি মুড়ি ঘুগনি। আর আমাদের মুড়ি ঘুগনি এসে গেছে। আর আমরা মুড়ি ঘুগনি সাথে খাচ্ছি। আনিস খাচ্ছে ডিম সিদ্ধ। আনিস আর প্রোটিন দরকার। তো ডিম সেদ্ধ খাচ্ছি সকালবেলা, ভালো লাগছে। কালকে একটু লেট করে মানে তাড়াতাড়ি খেয়েছিলাম সন্ধ্যাবেলা, এই 6:30টার দিক করে। খিদে পাচ্ছে বিশাল। তো খেয়ে দিয়ে আবার কলেজে যেতে হবে। আমাদের মুড়িটি খাওয়া কমপ্লিট। আর আমাদের মুড়ি খাওয়ার পর খাওয়া হচ্ছে চা, কারণ আমাদের মুড়ি চা না খেলে দিনটা ভালো খাওয়াটা অসম্পূর্ণ থাকে। আর প্রথম আমার চা ভালো লাগতো না, কিন্তু এই আর অরূপ এত চা খায় বলে আমার দেখে দেখে চা খেতে সবকিছু নিজের উপর ডিপেন্ড করে তুমি কি খাবে না খাবে। তাই তো আমি চা কম খাই, মানে মাঝে মাঝে খাই ওদের সঙ্গে থাকলে, কিন্তু ভালো লাগে। বেরোনোর পর কলেজে এসে গেছি। আর সব থেকে ভালো কথা যে 10টা থেকে দিয়েছে না কলেজ, ওই জন্য আরো বেশি আমরা এনার্জেটিক হয়ে পড়েছি। আর আগে ঘুম থেকে ওঠো, ঘুম না ভাঙতে ভাঙতে কলেজের জন্য দৌড়ো। এখন একটু ভালো লাগে বেশ, সকালবেলা উঠে টাইম পাই যথেষ্ট। আর বাইরে ব্যালকনিতে রিক্সা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এখন 10টা বেজে গেছে, তাও ক্লাসে ঢুকে নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটাকে বলো বন্ধু। এখন আমাদের ব্রেক পড়েছে, আমরা খেয়ে দিয়ে খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করেছি। এবার সুমন হঠাৎ করে বলছে যে বাড়ি যাবে, ওর বাবা ফোন করেছিল। ওর আন্টির শরীর খুব অসুস্থ, তো সুমন বাড়ি যাচ্ছে। আর থাকছে আনিস আর অরূপ। আমি অরূপ থেকে যাচ্ছি। আর বাড়ি যাবো দুজন আমার সঙ্গে। আমার সামনে যাবো, দেবনারায়ণ যাবে। আর দেবনারায়ণ যাচ্ছে। দেবনারায়ণ কি কারণে যাচ্ছে জানি না, ওর দেবনারায়ণ নাকি যাচ্ছে এর সাথে। হঠাৎ করে তোকে ফোন করলো যে বাড়ি যাচ্ছি, তো আমি বললাম আমিও যাচ্ছি। তো আমাকে অ্যাকচুয়ালি কল করলো যে কোথায় গিয়েছিস, আমি বললাম এখানে ফুড কোর্টে। তো বললো যে বাড়ি যাবে। আমি বললাম সুমনও তো বাড়ি আছে, ওদের বাড়ি একই জায়গায়। আমাদের পাশাপাশি মানে কি পাশে যেতে হয়, মানে কিছু ডিস্টেন্স লাগে আর কি। তো ভালো ক্লাস করতে হবে। ঠিক আছে, আর ক্লাস এখন হেভি চলছে আমাদের। পড়াশোনা আমি হচ্ছে মোটামুটি। তো লাইব্রেরি যা পর, আমি বাড়ি যাচ্ছি। আমি চলে আসবো রবিবার। ঠিক আছে, বাস স্ট্যান্ডে আমি আর দেবু রেডি হই। দেবু বাড়ি যাচ্ছ না? আমি বাড়ি যাবো, বাবা ডাকছে। আমারও সেম ফ্যামিলিতে কাজ হচ্ছে, প্রবলেমও হয়েছে, তাই যাবো। আমাকে বাবা ডাকছে, বলে বাড়ি আয়। বাবা এমনি যে বাড়ি যাওয়ার জন্য কোনোদিন ডাকে না, এবারে ডাকছে, আমি বলি যাই। সেম, আমিও আগে বাড়ি যেতাম, খুব কম যেতাম। এখন 2 সপ্তাহ হলো যে আমি আবার বাড়ি যাচ্ছি। আমাদের বাস ছাড়বে 4:20, আমরা 1 ঘন্টা আগে এসে গেছি। আমরা জানতাম যে 3:15 একটা আছে, কিন্তু সেটা চলে গেছে। তো আমরা 4:20 ধরবো। আর এখন আমরা খাবো প্যারা, কারণ আমার বাসে গেলে কিছু খেতেই হয় আমাকে। তো প্যারা খাবো। আর এমনিও খিদাও লাগছে, আমি ভাত খেয়ে আসি তাও খিদে লাগছে। তো প্যারা খাবো। এখানে প্যারাগুলো সেই বড়ো বড়ো হয়। তো দাদা এই প্যারাগুলো কত করে? 15 টাকা শ, 10 টাকা শ। এই বড়োগুলো 15 টাকা শ, মানে 1 কেজি 150 টাকা। সেটা 100 টাকা কেজি। সাইজ বড় আছে। এইটা দেবে। আর কি নেবে? তো আর কি নেবে না আপাতত শশা খেলে ভালো। শশা খাবি? না না, শশাগুলো গুঁড়ো না রে, কাটলে ঠিক হয়ে যাবে। দেশি এগুলো খাবো। পেয়ারা ওজন কত হয়েছে ওটা? 475 গ্রাম। একটা পেয়ারা প্রায় 500। আমি দমদমে খেয়েছিলাম, আরও বড়ো বড়ো পেয়ারা ছিল। এর থেকে ওজন কত? 700-800 আছে। 700? 775 গ্রাম ওই পেয়ারাটা যেটা কাটছে, মানে ধরে নিন 500 গ্রাম এক একটা পেয়ারা। দেখে তো সুস্বাদু হবে মনে হচ্ছে। ভিডিওতে হয়তো একটু অতিরিক্ত পাকা মনে হচ্ছে, কিন্তু আসলে না, সামনাসামনি দেখলে বুঝতে পারবেন ডাঁসা পেয়ারা। নাকি সুমন? হ্যাঁ, এটা 10 টাকা শ, এটা 15 টাকা শ। দুটো নবল দেবে তো দাদা? নবল মশলা নেই? মশলা বিট লবণ দিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দাও না এখানে। আমাদের তো প্যারা কিনা হয়ে গেছে, খাওয়াও হচ্ছে। হালকা নরম,
নরম আমার কিন্তু ভালো লাগছে, নরমটা লাগছে কারণ হচ্ছে লবণটা দেওয়ার জন্য, লবণটা দিয়ে কিছুক্ষণ ছিল তাই জন্য নরম লাগছে, কিন্তু আমার তো ভালো লাগছে, সুমনের ভালো লাগছে না। প্যারা সাইজ আমার ভালো লাগে। আমি একবার দমদমে প্যারা খেয়েছিলাম, এই বড় বড় প্যারা এত সুন্দর লাগছিল যে বলার বাইরে। অ্যাকচুয়ালি পেয়ারাটা ভালো আছে সাইডগুলো, কিন্তু ভেতরের দিকটা একটু নরম, খুব বড় পেয়ারা তো তাই ভেতরটা একটু অতিরিক্ত নরম, যেমন পেকে গেলে যেমন নরম হয় সেরকম নরম, যে অ্যাকচুয়ালি মানে স্বাদটা ভালো। আর নর্মাল দিতে আরও বেশি গলে গেছে, মানে নরম হয়ে গেছে। হুম হুম। Thank you.